ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো যে এই ধরনের হ্যাপি বার্থডে উইশিং স্ট্যাটাস ভিডিওগুলো কীভাবে মেকিং করবেন। এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। তো আমরা যেই ম্যাট্রেসগুলো ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে ডাউনলোড করবেন। করার পর আমরা ফোন থেকে ক্যাপকাট অপশনটিকে ওপেন করে এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমাদের ভিডিওস অপশন থেকে প্রথম একটি ভিডিও ক্লিপ থাকবে, এটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে আমরা এখান থেকে পিকচার অ্যাড করার জন্য চলে যাবো রাইট সাইডে, এবং হচ্ছে পিকচার অ্যাড করার জন্য প্লাস আইকন। এরপর ফটোস অপশনে চলে যাবো। এরপর হচ্ছে এখান থেকে আপনার যেখানে ফটোসগুলো আছে ওইখানে চলে যাবেন। ওকে, আপনার যদি কোনো ফোল্ডারে ফটো থাকে সেক্ষেত্রে আপনি সেই ফোল্ডারটিকে সিলেক্ট করতে পারেন। আমরা এখান থেকে জাস্ট একটি ফোল্ডার সিলেক্ট করে নেব, যে ফোল্ডার। ওকে, তো এখান থেকে হচ্ছে আপনি আপনার মতো করে 7টি পিকচার সিলেক্ট করে নেবেন। ওকে, তো এই ভিডিওটি মেকিং করার জন্য মূলত আমাদের 7টির মতো পিকচার প্রয়োজন হবে, এবং এইগুলোকে অ্যাড করে নিব। নেওয়ার পর এই পিকচারগুলোকে আমাদের ফুল স্ক্রিন করে নিতে হবে। ওকে, জাস্ট পিকচার যে ক্লিক করে এখান থেকে ডিসপ্লে স্ক্রিন থেকে যেটা যতটুকু প্রয়োজন মনে হয়, ফুল স্ক্রিন না থাকলে সেগুলোকে অবশ্যই ফুল স্ক্রিন করে নেবেন এইভাবে। ওকে, এবার চলে যাবো স্টার্টিং পয়েন্টে। মিউজিক অ্যাড করার জন্য এখান থেকে আমরা ক্লিক করবো অ্যাড অডিও, তারপর হচ্ছে এক্সট্রাক্টেডে। এবার আমরা এখান থেকে মিউজিকটিকে সিলেক্ট করে ইম্পোর্ট সাউন্ডতে ক্লিক করব। এরপর হচ্ছে ডিউরেশন অ্যাড করতে হবে। যদি প্রথম পিকচার ক্লিক করে এটা ডিউরেশন রাখবো হচ্ছে 0.8। দ্বিতীয় পিকচার ক্লিক করবো, সেমভাবে 0.8। 3 নম্বর পিকচারটাও সেমভাবে 0.8। এবং এখানে অর্থাৎ যতগুলো পিকচার আছে প্রতিটা পিকচারে আমাদের 0.8 ডিউরেশনে অ্যাডজাস্ট করতে হবে। ওকে, তো এখান থেকে জাস্ট লাস্ট পিকচারটা আমাদের মিউজিক যতটুকু থাকতেছে 1.5। ওকে, এবার হচ্ছে আমরা এখানে অ্যানিমেশন অ্যাড করবো। এর জন্য প্রথম পিকচারের দিকে চলে যাব, তারপর হচ্ছে অ্যানিমেশনে, এবং এখান থেকে আমরা চলে যাব হচ্ছে কম্বোতে যাওয়ার পর এখান থেকে আমরা পেন্ডুলাম 1 বলে একটা অ্যানিমেশন দেখতে পাবো। জাস্ট এটাতে ক্লিক করে নেব। ওকে, প্রতিটা পিকচারের জন্য একটি অ্যানিমেশন সিলেক্ট করে নেব। ওকে, অ্যানিমেশনগুলো সিলেক্ট হয়ে গেলে এখান থেকে টিক অপশনে ক্লিক করবো। এরপর হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে ফটো স্টার্ট পজিশন, ভিডিও ক্লিপের এন্ডিংয়ে ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য এখান থেকে আমরা ইফেক্ট অপশন, এরপর হচ্ছে ভিডিও ইফেক্টে ক্লিক করব। এরপর এখানে বেশ কিছু ক্যাটাগরিজ দেখতে পারবো। এর থেকে আমরা লেন্স ক্যাটাগরিতে আসবো। লেন্স ক্যাটাগরিতে আসার পর এখান থেকে আমরা কিছুটা নিচে আসলে এখানে আমাদের মিনি জুম নামে একটি ইফেক্ট দেখতে পারবো। ওকে, তো আমরা এখান থেকে মিনি জুম ইফেক্টটাকে সিলেক্ট করব এবং টিক মার্কে ক্লিক করব। ইফেক্ট লেয়ারটাকে ভিডিও ইন পজিশনে অবধি নিব। আবারও চলে যাব সেম পজিশনে গিয়ে আবার ভিডিও ইফেক্টে ক্লিক করব, এবং যেখানে ছিলাম লেন্স ক্যাটাগরি থেকে আমাদের দ্বিতীয় একটি ইফেক্ট অ্যাড করতে হবে, সেটা হচ্ছে আপনার ইগ্লো। তো এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর টিক অপশন। এরপর এটাও সেমভাবে ভিডিওর ফটোস স্টার্ট থেকে ফটোস এন্ডিং পর্যন্ত। এবার হচ্ছে আমাদের এখানে একটি ওভারলে পিএনজি পিকচার অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য আবারও সেম পজিশন, এবং হচ্ছে এখান থেকে ওভারলে, তারপর অ্যাড ওভারলেতে ফটোস অপশন থেকে আমাদের পিএনজি ফটোটিকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, এবং অ্যাড অপশনে ক্লিক করব। তো এবার এটাকে জাস্ট পারফেক্টলি ফুল ফ্রেম করব। ওকে, এখান থেকে ফুল ফ্রেম, এবং আমরা এই যে লেয়ারটি আছে এই লেয়ারটিকে ভিডিওর ইন পর্যন্ত নিয়ে যাব। ওকে, তো এখন কিন্তু আমাদের ভিডিওটি সম্পূর্ণ পারফেক্ট আছে। চাইলে আপনি ক্লিক করে দেখতে পারেন। ওকে, আমি সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি। এখানে সব কিছু ঠিকঠাক আছে। যদি আপনার কাছে কোথাও সমস্যা মনে হয়, আপনি আবার পুনরায় এটাকে দেখবেন কোথায় সমস্যাটা হয়েছে। ওকে, যদি ঠিকঠাক থাকে তাহলে ভিডিও রেজলিউশন আদার আসতে থেকে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো আজকের এডিটিং টিউটোরিয়াল ছিল এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন করে ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।